সালাফি মানহাজের কিছু বৈশিষ্ট্য আছে, সহিহ আকীদা ও মানহাজের কিছু বৈশিষ্ট্য আছে। যে আকীদা ও মানহাজ ধরে রাখতে হলে কিছু জিনিস আপনাকে জানতে হবে, যে আমি যদি কোনো সঠিক পথে চলতে চাই, সঠিক পথে চলারও কিছু নিয়ম আছে। আপনি চাইলেই পাবেন না। হ্যাঁ, আপনি চাচ্ছেন, দোয়া করছেন আল্লাহর কাছে, প্রতিদিনই দোয়া করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেন দোয়া করেন জানেন? বনি ইসরাইলের পথভ্রষ্টতার কারণ কি? বনি ইসরাইলের পথভ্রষ্টতার কারণ হচ্ছে ইহুদিরা পথভ্রষ্ট হয়ে গেছে, হক জানার পরেও তারা নিতে পারে নাই। আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন মাগদুব আলাইহিম, এদের উপর আল্লাহ গজব, এদের উপর আল্লাহর গজব আসছে। কথা বুঝেন কিনা? আল্লাহ এদের উপর ক্রোধান্বিত হয়, ক্রোধান্বিত হয়েছেন। কারণ আল্লাহ ক্রোধান্বিত হয়, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। এবং আল্লাহ কোরআনে বলেছেন গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু। আমাদের কিছু গোষ্ঠী আছে যারা আল্লাহর ক্রোধকে রাজি, আল্লাহর ক্রোধান্বিত হয় না বলে, নাউযুবিল্লাহ। আল্লাহ ক্রোধান্বিত হন, আল্লাহ রাগান্বিত হন, আল্লাহ খুশি হন। কিন্তু বনী ইসরাইল আল্লাহ কেন রাগ করলেন? কারণ তারা তাদের নবীর পথে চলতে পারে নাই। নবীর পথে চলতে পারে না বলেই তাদের উপর ক্রোধান্বিত হয়েছে। তাদের কাছে কিতাব আছে না? ওহুম ইয়াতলুনাল কিতাব, তাদের কাছে তাওরাত আছে, কিন্তু এই তাওরাতের অপব্যাখ্যা তারা দাঁড় করিয়েছে, নিজেদের পক্ষ থেকে কথা ব্যাখ্যা যোগ করেছে। কিন্তু তারা যদি নবীর পথে চলতো তাহলে আর ওই কথা আসার দরকার ছিল না। এই উম্মতের মধ্যে যতদিন সাহাবায়ে কেরাম কেন সঠিক পথে থাকতে পেরেছেন? কারণ তাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল একমাত্র অনুসরণযোগ্য। নতুন কোনো আদর্শ তারা গ্রহণ করতে রাজি ছিলেন না। তাবেঈদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা সাহাবায়ে কেরামকে আদর্শ মেনেছে, রাসূল এবং সাহাবাকে মেনে চলেছে। বুঝছেন কিনা? তারাই শ্রেষ্ঠ। এই জন্য দেখেন আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন, সাহাবায়ে কেরামের বলার পরে আল্লাহ কথা বলার পর আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান। সাহাবায়ে কেরামের সবার কথা মানতে হবে, কিন্তু তাবেঈদের কথা বলছে, যারা সাহাবীদেরকে সুন্দর অনুসরণ করবে তাদের কথা মানতে হবে। কারণ তাবেঈদের মধ্যে কেউ ভালো আছে, কেউ মন্দ আছে, উভয়টা ছিল। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে সবাই ভালো, সবাই ভালো পাইকারি ভাবে। কথা বুঝছেন কিনা? তাবেঈদের মধ্যে কেউ ভালো ছিল, কেউ মন্দ ছিল। তাবেঈদের মধ্যেই মা'বাদ আল জুহানি তাকদীর অস্বীকার করত। তাবেঈদের মধ্যে গায়লান আদ-দিমাশকি তাকদীর অস্বীকার করত। তাবেঈদের মধ্যে অনেকেই ছিল আল্লাহর কালাম অস্বীকার করত। কিন্তু হক ছিল, সাহাবায়ে কেরামের যারা অনুসারী তারা হকের উপর ছিল। ওই ভুলের অনুসরণ করে তাবেঈ হইল, তার কথা গ্রহণযোগ্য হবে না। এজন্য এখনো যদি কোনো কেউ সাহাবায়ে কেরাম অনুসরণ করে আল্লাহ রাসূলের পরে, তাই পথটা দেখে, পথে রাস্তার পথে কি আছে? সাহাবী আছে, তাবেঈ আছে, ইমামরা আছে না? 4 ইমাম হক পথের উপর ছিলেন, 4 ইমাম হক পথের উপর ছিলেন। তবে আমরা একবারও বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সবার ভুল হইতে পারে। বুঝলেন কিনা? নবীদের ছাড়া সবারই ভুল হইতে পারে, কারণ তাদেরকে সংশোধন করার মতো ওহী আসে না। নবীদের কাছে সংশোধন ওহী আসে, এই জন্য নবীরা সঠিক পথে থাকে সবসময়। এই জন্য সাহাবায়ে কেরাম সহ পরবর্তী যারাই আসছে সবার সব কিছু গ্রহণ করা যায় না। যেটা শুদ্ধ মাপকাঠিতে টিকবে ওটা গ্রহণ করা হবে, যেটা ভুল হবে এটা বাদ দিতে হবে। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ। বুঝতে পারছেন কথাটা? কাউকে তারা ভুলের ঊর্ধ্বে মনে করে না। হ্যাঁ, কাকে মনে করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সুন্দর অনুসারী সাহাবায়ে কেরাম, তারা যে সুন্দর অনুসরণ করে, তারা হকের উপর সবাই সমষ্টিগতভাবে ছিলেন, তাদেরকে তারা ভুলের ঊর্ধ্বে মনে করে। কিন্তু পরে যারা আসছে প্রত্যেকের ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি মসজিদ নববীতে দাস দিচ্ছেন। মসজিদ নববীতে তিনি দাস দিতেন সবসময়। বুঝছেন তো? আপনার মসজিদ নববীতে গেছেন কেউ? কে গেছিলেন? মাশাআল্লাহ, এই তো অনেকেই গেছেন। মসজিদ নববীতে দাস দিচ্ছেন একদিন। এখন একজন এসে বললেন যে আপনি যেটা বলছেন এটা তো ভুল, আমার কাছে এই দলিল আছে। তিনি সেটা মেনে নিলেন এবং তিনি বললেন প্রত্যেকের কথায় ছাড়া যাবে এবং রাখা যাবে এই কবরবাসী ব্যতীত। ডান দিকে কবর শরীফ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর ছিলেন। তিনি এটা বললেন এই কবরবাসী ব্যতীত সবার কথাই ছাড়া যাবে এবং রাখা যাবে, কারো কথা 100% এই জন্য এই ব্যক্তির কথাই আমি 100% নিব। এটা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো একেবারে হুবহু 100% নেওয়া যাবে না, কারণ তিনিও একজন মানুষ যার ভুল হইতে পারে। তাহলে অনুসরণযোগ্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাকে অনুসরণ করে যারা জান্নাতের পথ পেয়েছে শিওর, এরা হচ্ছে